ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই সংযুক্ত আরব আমিরাতে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে আমিরাতের সামরিক বাহিনীর 2 সদস্য নিহত হয়েছেন। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সেখানে বলা হয়েছে, সোমবার যান্ত্রিক ত্রুটির কারণে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সংযুক্ত আরব আমিরাতের 2 সেনা সদস্য নিহত হয়েছেন। আরআইএল অ্যাঙ্গেল ও চ্যানেল তৈরিতে ব্যবহার হয় অত্যাধুনিক প্রযুক্তি ও উন্নত মানের কাঁচামাল। আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আজ দেশের অভ্যন্তরে জাতীয় দায়িত্ব পালনকালে যান্ত্রিক ত্রুটির কারণে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে সশস্ত্র বাহিনীর 2 সদস্য নিহত হয়েছেন। তবে সামরিক ওই হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় বিস্তারিত আর কোনো তথ্য দেয়নি আমিরাত। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতকে অযাচিতভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে অভিযোগ করেছে দেশটি। সোমবার জাতিসংঘে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত এই অভিযোগ করেছেন। পাশাপাশি ইরানের বিরুদ্ধে কোনো ধরনের হামলায় সংযুক্ত আরব আমিরাত অংশ নেবে না বলেও জানিয়ে দিয়েছেন তিনি। জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত জামাল আল মোশাররফ বলেন, বর্তমান আঞ্চলিক পরিস্থিতির আগে এবং এখনো আমরা অত্যন্ত স্পষ্ট করে বলেছি, আরব আমিরাত তার ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে কোনো হামলায় অংশ নেবে না এবং আমরা এ ধরনের কোনো সংঘাতে জড়াবো না। গত 28 ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইরানও ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে, যার শিকার হয়েছে সংযুক্ত আরব আমিরাতও। ফলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে এমন ঘোষণা এলো। এস আই রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।